আমি সিএ করব সেটা আমি আসলে বিসিএস 38 দেওয়ার আগ পর্যন্ত জানতাম না। আমি 38 বিসিএস এ ফেল করে ওই দিন রাতেই ডিসিশন নেই যে আমি সিএ করব। এবং মা বাবারও প্রেশার ছিল যে বিসিএস দেই। আর আমি আম্মু আব্বুকে কনভিন্স করার জন্য যেটা বলছি যে আমি সিএ তে ফুল স্কলারশিপ পাইছি, তো ফার্ম উইল বিয়ার অল দ্য কস্ট অফ মি, সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি। এটা ছিল ফার্স্ট লাই। আমি আসলে কোনো স্কলারশিপই পাই নাই। ইভেন ফার্ম থেকে যেটা দেওয়া হয় আড়াইশ থেকে একটা 15,000-এর একটা স্কলারশিপ দেওয়া হইতো, ওইটা পাইছি। আইসিএবি থেকে কোনো স্কলারশিপ পাই নাই আনফর্চুনেটলি। তারপরে শুরু করি স্টাডি। শুরু করার পরে যেটা হয় যে আম্মু আব্বুকে তো আরো একটা জিনিস বলে কনভিন্স করতে হবে যে বিসিএস ক্যাডাররা কত পাই আর আমি কত পাবো। আমি আমি বলছি যে 3 বছরের মধ্যে আমি পাশ করে ফেলবো। অ্যান্ড একটাই দাম, এই যে রাস্তাঘাটে যেমন বলে, একদম 1.5 লাখ টাকা বেতন পাবো 3 বছর পর। কিন্তু এটা আসলে 6 বছর লাগছে, 6.5 বছর। তো আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করছি, এবং যারা কোয়ালিফাই করছেন অনেক চেষ্টা করছেন তাদের সবাইকে কংগ্রেচুলেশনস। আর একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, কোয়ালিফাই করার পরে আমরা কোম্পানি থেকে বলি, সিনিয়র থেকে বলি, সবার কাছ থেকে একটা জিনিস শুনি, আরে আপনি তো কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি এটা পারেন না। তো এই জিনিসগুলো আসলে শুনতে শুনতে এখন হয় কি, কোয়ালিফিকেশনটা একটা বার্ডেন হয়ে যায়। তো আই হোপ এইটা পারেন না সাথে কোম্পানি অ্যান্ড পিপলদের মাইন্ডসেটটা এটা হওয়া উচিত যে give them scope to grow and train them and give them the confidence so that they can show their true potentials. Thank you everyone. Assalamu alaikum.